ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো কোচবিহার পৌরসভায়। কোচবিহার পৌরসভার এক কাউন্সিলর দপ্তরের একটি ঘর দখল করে অফিস চালাচ্ছে। সেই ঘর অবিলম্বে বন্ধ করার দাবি জানালো প্রাক্তন পৌরপতি তথা কাউন্সিলর ভূষণ সিং। তিনি বলেন, পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ অবিলম্বে সেই ঘর বন্ধ না করলে আমরা সকল কাউন্সিলর মিলে সেই ঘর তালা মেরে দেব। আর ভূষণ সিং এর এই দিনের এই বিস্ফোরক উক্তিতে তোলপাড় কোচবিহার জেলার রাজনীতি। তবে এই বিষয়ে চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, ওই ঘরটি সকল কাউন্সিলরদের জন্য, কারোর একা নয়। আমার হোটেল অ্যাসোসিয়েশনের একটা ডেপুটেশন ছিল, আমি হোটেল ওনার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেই জন্য আমি ঢুকছিলাম। তারপর দেখবে সব কাউন্সিলরও সাথে ছিল, একসাথে ঢুকলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, এখানে কোনো কাউন্সিলর দেখা গেলো একটা ঘর দখল করে আছে। তো আমরা চেয়ারম্যানের কাছে প্রশ্ন করলাম যে কোনো কাউন্সিলর একটা ঘর দখল করে ও অফিস চালাবে, তো দ্বিতীয় চেয়ারম্যান ও নাকি? আমাদের বলে সব কাউন্সিলর, কই আমরা সব কাউন্সিলর আছে, আমরা তো কেউ ওখানে বসি না। ওই ঘরটাকে ইমিডিয়েট বন্ধ করা হোক, নাহলে কিন্তু আমরা তালা মারি দেবো। অভিজিৎ মজুমদারের বিরুদ্ধেই আপনাদের মূল অভিযোগ? না না, অভিজিৎ মজুমদার কে আবার? ও কাউন্সিলর আমাদের মতো, সে কথা না। ঘরটা কেন দখল করে নিয়ে ও পরিচালনা করবে? ঘর কে ওকে ঘর দিয়েছে? হ্যাঁ, আমরা চেয়ারম্যান, আমাদের বোর্ড থাকতে ও কেন ঘর দেয়? চেয়ারম্যান এটা কী করে ওকে ইয়ে করে, পারমিট করে? এই ব্যাপারটাই চেয়ারম্যানকে বলে গেলাম যে এই ঘরটাকে যদি তালা না মারা হয়, তাহলে আমরা আগামী দিনের সে তালা মারব। হ্যাঁ, আলাদা ঘর দিয়ে ও তো দ্বিতীয় চেয়ারম্যান হিসাবে চালাচ্ছে। বলছি দাদা, পুরসভার চেয়ারম্যান এবং পুরসভার কাজকর্ম নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হতে হলো কেন আপনাদের? কোনো কাউন্সিলরকে আলাদা করে কোনো ঘর দেওয়া হয়নি। ভূষণ সিং এর সময় থেকেই ওই ঘরটা কাউন্সিলরদের ঘর হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, এখনো সেইভাবে হয়ে আসছে। কাউন্সিলর আসলে কোথায় বসবে? একটা বসার জায়গা নির্দিষ্ট দরকার, তো ওই ঘরটাই তো তখন থেকেই ব্যবহার হয়ে আসতেছে। সুতরাং ওখানে যে কোনো কাউন্সিলর বসতে পারে, বসে। একা যদি আসে কেউ, তো একাই বসে। সুতরাং আলাদাভাবে কারোর জন্য ঘর নেই, সমস্ত কাউন্সিলরদের জন্যই ওই ঘরটা আগাগোড়া। এটা আমি দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকেই, ভূষণ সিং যখন ছিল তখন থেকে ওই তারও আগে থেকে সম্ভবত ওই ঘরটা কাউন্সিলরদের রুম হিসাবে ব্যবহার হয়ে থাকে। ভূষণবাবুকে এই কথাটা আপনাকে সরাসরি জানালেন আজকে? কোনটা? এই কাউন্সিলরের ঘরে বসার ব্যাপারটা? আমি বললো তো, আমি তো ওনাকে বলেই দিয়েছি এই ঘরটা তো কাউন্সিলরদের রুম, কাউন্সিলরদের দাবিও ছিল। আমি যখন দায়িত্ব নিয়েছি তখন বলছিল যে একটু সারাইটারি করে দিতে হবে, সে সারাইটারিও করে দিয়েছি আবার সেই সময় কাউন্সিলরদের রুমটা, কারণ কাউন্সিলরদের তো বসার একটা রুম লাগে আলাদা। যারা আজকে এখানে সবাই দলবদ্ধভাবে আসলেন, এদের কাউকে বোর্ড মিটিং এ দেখা যায়নি, তাহলে এটা কি একটা কোনো ধরনের শক্তি প্রদর্শনের জায়গা? কেন, এরা তো সব বোর্ড মিটিং এ এসছে। দুই একটা বোর্ড মিটিং এ কেউ আসেনি তার মানে এটা নয় যে বোর্ড মিটিং এ আসেনি। প্রত্যেক বোর্ড মিটিং এ একজন দুজন তিনজন সবসময় তো আসে না, এটা স্বাভাবিক। এখানে যারা এসেছিল তারা তো বেশিরভাগ বোর্ড মিটিং এ তারা হাজির হয়েছে, তারা আলোচনা করেছে, তাদের সিগনেচার আছে। তারা পৃথকভাবে ভাইস চেয়ারম্যানের রুমে বসে রীতিমতো আলোচনা প্রায় ঘন্টাখানিক করেছে। পৃথকভাবে কিছু নাই, যে কোনো ঘরেই যে কেউ বসতে পারে। ভাইস চেয়ারম্যানও আমাদের একজন পোর্টফোলিও হোল্ডার, তার ঘরে বসতে দোষ কি আছে? আমিও তো যাই সেখানে বসি। তুমি জেলা সভাপতি কিছু জিজ্ঞেস করলো আপনাকে? না না, আসলে কথা বললো, চলে গেলে। রামনবমী দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখন মাত্র ৯,৯৯৯ টাকায় আপনার পছন্দের টু হুইলার। এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার, রয়েছে নিজস্ব ওয়ার্কশপ। দেবনাথ হোন্ডা, NN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 7029783256 অথবা 9800505897 এই নম্বরে।